সাথে থাকা সঙ্গীদের সে সতর্ক করেছিল, ভাই পা রেখো না, এটা মাইন। কিন্তু সবাই ভেবেছিল সে মজা করছে। ঠিক তখনই সে নিজেই পা রাখে মাইনের উপর। পরের মুহূর্তে বিস্ফোরণ, চারপাশ তছনছ। তবে তার আফসোস করার সময় ছিল না, কারণ এখনো তার পায়ের নিচে রয়েছে মরণ ফাঁদ একটা মাইন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে এখান থেকে বাঁচা যায়। একটু ভুল করলেই মুহূর্তে সব শেষ। সে নিজেকে সামলে নেয়, ধীরে ধীরে বসে ভারসাম্য রাখে, ছুরি দিয়ে বালু খুঁড়ে দেখে ধাতব শব্দ। নিঃসন্দেহে সেটা একটা মাইন। তবুও সময় পেল না শান্ত হবার। হঠাৎ ভয়াবহ বালুঝড় শুরু হয়। সে মুখ ঢাকে গজকা পরে, আর স্নাইপার রাইফেল বালুতে গেঁথে রাখে ভারসাম্যের জন্য, কারণ শরীরের সামান্য নাড়াচাড়াতেই মাইন বিস্ফোরণ ঘটতে পারে। ভাগ্য ভালো, ঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সে বেঁচে যায়, কিন্তু ভয় যায় না। একটা দিন পেরিয়ে যায়, তার পানি শেষ। 50 ডিগ্রির প্রচন্ড গরমে সে ধীরে ধীরে ভেঙে পড়ে। অবশেষে সে পিস্তল বের করে নিজের কপালে ঠেকায়। এই কষ্টের শেষ কোথায়? ঠিক সেই সময় দূরে একজন বৃদ্ধ মানুষকে দেখতে পায় সে। বৃদ্ধ লোকটি অদ্ভুত ভঙ্গিতে এগিয়ে আসে। সেভাবে এই লোকটা নিশ্চয়ই জানে কোথায় কোথায় মাইন রয়েছে, তাই সে সাহায্য চায়। কিন্তু লোকটা সামনে এসে আচমকাই এক পায়ে এগিয়ে যায়। মানুষটা হতবাক, ও কি মরতে চায়? আমি বললাম আমার পায়ের নিচে মাইন। কিন্তু বৃদ্ধ লোকটি কিছু না বলে চলে যায়। আরো একদিন কেটে যায়। এবার মানুষটা প্রায় মৃতপ্রায়, শরীর নিস্তেজ, মন এলোমেলো। ঠিক তখন আবার সেই বৃদ্ধ লোকটি ফিরে আসে। এবার সে হাত বাড়িয়ে দেয় সাহায্যের। তখন মানুষটি খেয়াল করে বৃদ্ধ লোকটির ডান পা আসলে কাঠের তৈরি। কথায় কথায় সে জানতে পারে বছর কয়েক আগে সেই বৃদ্ধ নিজেও মাইনের উপর পা রেখেছিল। তবুও সে ভয় পায়নি, সাহস করে পা তুলছিল আর জীবিত ফিরে এসেছিল, যদিও হারিয়েছিল একটা পা। এই কথা শুনে মানুষটা বুঝতে পারে আসল শিক্ষা। সে দৃঢ় মনোবলে পা তোলে, কিন্তু অবাক করা ব্যাপার, মাইন বিস্ফোরিত হয় না। সে বালু সরিয়ে দেখে এটা আসলে কোনো মাইন নয়, বরং একটি রংচটা পুরনো ক্যান। সে স্তব্ধ হয়ে যায় এবং তখনই সে বুঝে যায় জীবনও অনেকটা এমনই। আমরা সবাই পায়ের নিচে এক একটা মাইন নিয়ে দাঁড়িয়ে থাকি, ভয়ে, শঙ্কায়, ভুল বোঝায়। কিন্তু সবসময় যে সেটা সত্যিকারের মাইন হয় তা নয়। সাহস করে একটা পা বাড়াতে হয়, হয়তো তাতেই বদলে যায় পুরো জীবন।